হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন সকাল 7টা বাজছে, তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি। আর আশা রাখছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। আর আজকের কাজকর্মগুলো বন্ধুরা একটু দেরি করে স্টার্ট করেছি, কারণ কি আজকে ছিল রবিবার। তো রবিবার তো আমাদের ছুটি থাকে, তোমরা প্রত্যেকেই জানো। আর তোমাদের দাদাভাইও উঠতে একটু দেরি করেছিল, তো সকাল থেকে বিছানাটাও গোছানো হয়নি, তাই ভাবলাম যে ঘরের বাসি কাজটা কমপ্লিট করে বিছানাটা গোছাবো। আর এখন এই মুহূর্তে বেডশিটটা চেঞ্জ করলাম না, কারণ কি ঘরটা অনেকটাই নোংরা হয়েছে, ঘরে অনেক ঝুল হয়ে গেছে। তাই ভাবলাম যে ঘরের ঝুলটা ঝেড়েই তারপর বেডশিটটা চেঞ্জ করব। আর প্রতিদিনের মতো আজকেও রান্নাটা বন্ধুরা সকালেই সেরে ফেলছি, কারণ কি যে পরিমাণে গরম পড়েছে, তো বেলা যত বাড়বে তত কিন্তু গরমটাও বাড়বে। তো দেখো আজকে ডাঁটা ভাজা করে নিয়েছি, আর মেয়ের জন্য দেখো এখানে ভাতের সঙ্গে ভেন্ডি সিদ্ধ করে নিচ্ছি। আর সজনে ডাঁটা ভাজাটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়েই করি, তোমরা কীভাবে করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি দেখো এদিকে ভাত আর এদিকে ডাঁটা ভাজা আমার করা কমপ্লিট, এটা আমি তুলে নিলাম। আর বন্ধুরা একটু সকাল থেকে দেরিই হচ্ছে, ব্রেকফাস্টটা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, কারণ কি তোমাদের দাদাভাই একটু বাজার গেছিলো, আর বাজার থেকে এক বস্তা মুড়িও চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রত্যেক মাসে বন্ধুরা মান্থলি মুড়ি কিন্তু আমাদের এরকম বস্তা করেই আসে, আর ঘরে মুড়িটা যেহেতু ফুরিয়ে এসেছিলো তাই সকাল থেকে ব্রেকফাস্টটা করা হয়নি। আর মুড়ির জন্য প্লাস্টিকের এই টিনগুলো আমি বার করে নিয়েছি, তো এগুলোতে অনেকটাই ধুলো ধুলো পড়েছিল, তাই আমি দেখো কাপড় দিয়ে ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি। আর তারপরে এই প্লাস্টিকের টিনগুলোতে মুড়িটা ঢেলে নেব। তো চলো বস্তা থেকে মুড়িগুলো আমি এখন ঝটপট টিনে ঢেলে নিই, তো তোমরা সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর ছুটির দিনে বন্ধুরা যতই মনে মনে ভাবি যে একটু রেস্ট করব, মানে একটা দিন সপ্তাহে রেস্ট পাওয়া যাবে, কিন্তু সেটা আর হয় না। মানে আমাদের সংসারে খুঁটিনাটি কাজ কিন্তু লেগেই থাকে। তো প্রত্যেক সপ্তাহে ভাবি যে এই সপ্তাহে হয়তো সেরকম কোনো কাজ নেই, কিন্তু সংসারের দায়িত্বটা এমন একটা দায়িত্ব যেখানে কিন্তু কাজের কোনো শেষ নেই, আর সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে পালন করতে হয়। আর আমার সংসারে বন্ধুরা করে দেওয়ার কিন্তু সেরকম লোকও নেই, তোমরা জানো যে আমার একা সংসার, সেজন্য কিন্তু আমার দায়িত্বটা একটু বেশি। তো ফাইনালি দেখো সমস্ত মুড়ি কিন্তু আমি টিনে এখন ঢেলে নিয়েছি। আর তারপর এই যে চৌকিটা দেখছো ছোট রুমে, তো এই চৌকির নিচে কিন্তু মুড়ির সমস্ত টিনগুলো আমার থাকে, তো এগুলো এখন ঠিক জায়গায় আমি রেখে দিলাম। তো চলো সকালে জলখাবারটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। আর ফাইনালি কিছুক্ষণের মধ্যে বন্ধুরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলেছি, আর চলে এসেছি আবারও রান্নাঘরে। আর আমার রান্নাঘরে কিছু জিনিস ফুরিয়ে এসেছিলো, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো। আর রান্না করতে লাগলে বন্ধুরা এগুলো তো লাগবেই, প্রতিটা রান্নাতে মোটামুটি এই জিনিসগুলো লাগে। তো দেখো আমি এখন এই যে কৌটো দেখছো, তো কৌটোর মধ্যে তেজপাতাগুলোকে রেখে নিচ্ছি। আর এইভাবে কৌটোর মধ্যে বন্ধুরা জিনিসগুলো রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত জিনিসটা ভালো থাকে। আর এই তেজপাতা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, আর কতটা সুন্দর আর ফ্রেশ এসছে তোমরা দেখতেই পাচ্ছ। ফ্লিপকার্টে যে কোনো গ্রোসারি জিনিস কিন্তু খুব ভালো আসে, তো আমি বেশিরভাগ জিনিসই কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। আর দোকানে কিন্তু এত ভালো জিনিস পাওয়া যায় না। আর দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি প্লাস্টিকের যে কন্টেনার আছে তো তার মধ্যে সাজিয়ে রেখে দিলাম। তো এদিকের কাজ তো আমার কমপ্লিট, আর এবার হচ্ছে রান্না করার পালা, কারণ কি অর্ধেক রান্না আমার হয়ে এসছে তোমরা জানো। আর বাকি যে রান্নাটা আছে সেটা এখন করে নেব। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো আজকে মাছের ঝোল রান্না করব। আর এছাড়াও বন্ধুরা সকালবেলা রান্নাটা ছেড়ে নিচ্ছি, মানে এই নয় যে আমার কাজ নেই, আমার সংসারে কিন্তু আজকে অনেক কাজ আছে, ছুটির দিন বলে কথা, একটুও স্বস্তি পাবো না। তো তোমাদেরকে যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো, কারণ কি সকালেই তোমাদেরকে বললাম যে ঘরে ঝুল টুলগুলো ঝাড়তে হবে। আর এরই মধ্যে বন্ধুরা দেখো আমার ছোট বোন আর মেয়ে এখন বসে গেছে তরমুজ নিয়ে। মেয়ের টিউশন মাস্টার এসেছিলো, তো মেয়ের পড়া হয়ে গেছিলো, তো আমার বোনের সঙ্গে মেয়ে এখন বসে বসে তরমুজ খাচ্ছে। আর এদিকে দেখো মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখে নিয়েছি। তো চলো ঝটপট এখন লবণ হলুদটা মাখিয়ে নিই। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা কড়াইটাও বসিয়ে নিয়েছিলাম, তো তেলটাও গরম হয়ে গেছিলো। তো চলো ঝটপট এখন মাছের মাথাগুলোকে ফার্স্টে ভেজে নিই। আর এতগুলো মাছ বন্ধুরা আজকে কিন্তু খাওয়া যাবে না, তো সব মাছই কিন্তু ভেজে রেখে দেবো, আর কিছুটা রেখে দেবো কালকের জন্য, কারণ কি একসাথে অতগুলো মাছ তো খাওয়া সম্ভব নয়, কারণ কি ঘরে বেশি জন সদস্য নয়, শুধুমাত্র আমি, তোমাদের দাদাভাই, বোন আর মেয়ে, এই কজন সদস্য, আর এতগুলো মাছ। আর তোমাদের দাদাভাই কিন্তু বরাবরই কাটা মাছ নিতেই চায় না, মানে যখনই নিয়ে আসে গোটা মাছই নিয়ে আসে। তো একদিন মাছ নিয়ে এলে কিন্তু আমাদের 2 দিন হয়ে যায়।
তো সেই অনুযায়ী দেখো আমি এখন সমস্ত মাছই ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছগুলোকে ভেজে নেওয়ার পর যেটুকু আজকে করবো তো সেটুকু রেখে নেবো, আর বাদ বাকি সবটাই কিন্তু ফ্রিজে রেখে দেবো, কালকে সেটা রান্না হবে। আর ভাতটা বন্ধুরা তখন কিন্তু সেদ্ধ হয়েছিল, মানে একবার ফুটিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিলাম, আর আরেকবার ফুটিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর ফাইনালি বন্ধুরা অনেকগুলো মাছ কিন্তু এখন ভাজা কমপ্লিট। আর আজকে মাছের ঝোলটা বেগুন আলু দিয়ে করব, আর মশলাটাও এদিকে আমি রেডি করে নিয়েছি। তো দেখো তেলের মধ্যে এখন আলুগুলোকে ছেড়ে দিলাম। তো বন্ধুরা মাছের ঝোল কিন্তু আমি এভাবেই রান্না করি, সমস্ত আলু প্রথমে একটু লাল লাল করে ফ্রাই করে ভেজে নিলাম, আর তারপর ওই তেলেই তেজপাতা মশলা সমস্ত কিছু এখন ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কিছুক্ষণ কষে আসার পর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ফাইনালি বন্ধুরা দেখো ভেজে রাখা আলুগুলো এখন অ্যাড করে দিলাম। তো চলো মশলার সাথে আলুটাও ভালোভাবে এখন কষিয়ে নিই। আর মশলার সঙ্গে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিলাম বেগুন। আর বেগুনের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে দেওয়ার পর বন্ধুরা এর মধ্যে এখন জল দিয়ে দেবো। আর দেখো কড়াইটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ কি ওটা ছিল লোহার কড়াই, আর লোহার কড়াই যে কোনো রান্না করলে কিন্তু রান্নার কালারটা ঠিক আসে না, তাই আমি দেখো কড়াইটা এখন চেঞ্জ করে দিলাম। আর দেখো এর মধ্যে এখন জল অ্যাড করে দিলাম। তো চলো কিছুক্ষণ টাইম লাগবে, আর এরপর বন্ধুরা একটু পরে তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর কিছুক্ষণ পর বন্ধুরা দেখো ঝোলটা এখন ফুটে এসছে, আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো যেহেতু আগেই একটু ফ্রাই করে নিয়েছিলাম তাই বেশি টাইম লাগলো না। আর দেখো এখন 4 পিস মাছ আমি ঝোলে দিয়ে দিয়েছি, কারণ কি 4 জন আছি। আর কিছুটা বন্ধুরা ভাজা রেখে দেবো, কারণ কি আমার মেয়ে তোমাদের দাদাভাই কিন্তু ভাজা মাছ খেতেও খুব ভালোবাসে, তাই 1 পিস করে ঝোলে রাখলাম আর 1 পিস করে ভাজা দিয়ে দেবো। আর দেখো লাস্টে অ্যাড করে দিলাম গরম মশলা, আর গরম মশলা দিয়ে মোটামুটি 2 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমার মাছের ঝোল রেডি। তো তোমাদের আজকের মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অন্যান্য দিন সকালবেলা রান্না সেরে ফেলি অফিস যাওয়ার জন্য, কিন্তু আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেললাম ঘরটাকে ক্লিনিং করার জন্য। তো দেখো যেমন ভাবনা সেরকম কাজ, অলরেডি আমি এখন লেগে পড়েছি ঘর ক্লিনিংয়ের কাজে। তো ঘরে প্রচুর পরিমাণে ঝুল হয়েছিল বন্ধুরা, আর আমাদের যেহেতু ওয়ালপট্টি করা আছে সবটাই সাদা ওয়ালটা, তাই কিন্তু ঝুলের পরিমাণটা একটু বেশি হয় আর ঝুলটা কিন্তু বেশি বোঝা যায়। তো দেখো আমি এখন ঝাড়ু নিয়ে চলে এসেছি ঝুল ঝাড়তে। তো তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফ্যানটাও ক্লিনিং করব। তো দেখো বেডরুম থেকে এখন শুরু করেছি। এবার বুঝতে পারলে তো সকালবেলা বেডশিটটা কেন চেঞ্জ করিনি। তো বেডশিট মশারি সবটাই কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, তবে এখন নয়, প্রথমে ঘরটাকে ভালো করে ক্লিনিং করে নিই তারপরে। তো তোমরা সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর এদিকে বেডরুমটা ক্লিনিং করার পর বন্ধুরা চলে এসেছে এখন ডাইনিং প্লেসে। আর আমাদের ডাইনিংটা তো অনেকটাই বড়, তোমরা প্রত্যেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো দেখো ডাইনিং প্লেসের এক কর্নার থেকে শুরু করেছি। আর বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছিলো তাই মেয়েকে বললাম স্নান করে পুজোটা সেরে নিতে। তো মেয়ে আমার কথা অনুযায়ী কিন্তু স্নানও করে নিয়েছে, আর এখন পুজোর জোগাড় করছে আর কি। তো পুজোর বাসন টাসনগুলো ধুচ্ছে। আমার মেয়ে কিন্তু এসব দিকে মানে এক্সপার্ট বলতে পারো, ঘরের সমস্ত কাজই মোটামুটি করতে পারে। আর আমি অভ্যেস করিয়েছি বন্ধুরা ছোটোবেলা থেকেই ঘরের সমস্ত কাজ গুছিয়ে করার, কারণ আমার এই ছোট্ট সংসারে বন্ধুরা করে দেওয়ার কিন্তু লোক নেই। আর আমি মনে করি যে যেসব মেয়েরা বাইরে কাজ করে তাদের কিন্তু ঘরের কাজগুলো শিখিয়ে রাখা খুব প্রয়োজন, বিশেষ করে বাচ্চাদের। কারণ কি যখন কোনো কারণে হয়তো শরীর অসুস্থ হয়ে গেল কিংবা হয়তো কোনো কারণে কোনো কাজ করতে পারলাম না, তো সেই কাজটা যদি শিখে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা মা বাবার উপর ডিপেন্ডেন্ট হতে হয় না বাচ্চাদের। তাই আমি চেষ্টা করি বন্ধুরা ছোটোবেলা থেকেই মেয়েকে সমস্ত কিছু মানে কাজ নিখুঁতভাবে শেখানোর, আর সেটাই কিন্তু আমার মেয়ে করে। তো পড়াশোনার সঙ্গে সঙ্গে বন্ধুরা এগুলো কিন্তু শিখিয়ে রাখা প্রয়োজন, আর বিশেষ করে মেয়েদের। আর তারপর বন্ধুরা দেখো ডাইনিংটা ঝুলটা ঝেড়ে নেওয়ার পর ওই যে ছোট রুম ছিল, বোনের রুম ছিল, তো সেগুলো কিন্তু ঝেড়েছি। তো একটা ব্লগে বন্ধুরা অত কিন্তু দেখানো সম্ভব নয়। আর তারপর দেখো একটা ভিজা কাপড় নিয়ে চলে এসেছি, এই যে ফ্যানটা এখন ক্লিনিং করে নিচ্ছি। তবে সমস্ত রুমের আজকে ফ্যান ক্লিনিং করব না, বিশেষ করে এই বেডরুমের ফ্যানটা আজকে ক্লিনিং করলাম। কারণ কি বন্ধুরা ফ্যানের স্পিড কিন্তু কমে যাচ্ছে, মানে এতটাই গরম পড়েছে মনে হচ্ছে যে ফ্যানটা ঠিক মতন হাওয়া দিচ্ছে না। আর ফ্যানে বন্ধুরা নোংরা থাকলে কিন্তু হাওয়াটাও ঠিক মতন পাওয়া যায় না, তাই ফ্যানটা ভালোভাবে ক্লিনিং করে নিলাম। আর তারপর দেখো বেডশিটটাকেও চেঞ্জ করে নিলাম। আর মশারিটা অনেকটাই নোংরা হয়েছিল, তো আজকে বেডশিট আর মশারি দুটোই কিন্তু ওয়াশ করতে হবে।
আর দেখো এদিকে বালিশের কভারগুলোও কিন্তু একটু নোংরা হয়েছিল, তো সেটাকেও চেঞ্জ করে নিলাম। পয়লা বৈশাখে বন্ধুরা যে নতুন বেডশিটগুলো আমি কিনেছিলাম, তো সেগুলো আর আমি ইউজ করতে পারছি না, কারণ কি এত গরমে তোমাদের দাদাভাই কিন্তু নতুন বেডশিটে ঘুমোতে পারছে না, তাই কিন্তু পুরোনো সুতির বেডশিটে কিন্তু আমাকে পাততে হচ্ছে, তো কিছু করার নেই। আর এখন দেখো আগের বেডশিট আর মশারিটা এখন সার্ফে ভিজিয়ে নেব। আর কালকে বারান্দায় বন্ধুরা অনেকগুলো কাপড় মেলেছিলাম কেচে, তো এগুলো সবটাই শুকিয়ে গেছে, তো এগুলো এখন ঝটপট করে তুলে কিন্তু আমি বেডের উপর রেখে দেবো। এখন আর গোছানোর টাইম নেই, কারণ কি বেলা অনেকটাই হয়েছে, আর এদিকে কিছুটা কাজও বাকি আছে, তো চলো সেই কাজগুলো এখন করে নিই। তো ঘরের ঝুলগুলো ঝাড়ার জন্য বন্ধুরা এই যে ফ্লাওয়ার ভেসগুলো দেখছো, তো সেগুলোতেও কিন্তু অনেকটাই ধুলো পড়েছে, তো সেগুলো এখন ভালো করে কাপড় দিয়ে ক্লিন করে নিচ্ছি। তবে কি বলতো, ফ্লাওয়ারগুলো কিন্তু এই সপ্তাহে আর ক্লিন করা হলো না, ভাবছি পরের সপ্তাহে ক্লিন করব। তো এখন ফ্লাওয়ার ভেসগুলোই ক্লিন করে নিই, পরের সপ্তাহে তখন ফ্লাওয়ারগুলোকে সার্ফে ভেজাতে হবে। আর ফ্লাওয়ারগুলো বন্ধুরা অনেকক্ষণ একটু সার্ফে ভিজিয়ে না রাখলে কিন্তু ভালোভাবে ক্লিন হবে না, তাই বন্ধুরা ওয়ালের যে শোপিসগুলো রাখা আছে মাটির, তো সেগুলোকে এখন ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এরপর বন্ধুরা এই পাশে চলে এলাম টিভির এই পাশটায়, তো এখানে একটা ফ্লাওয়ার ভেস ছিল, তো সেটাকে ক্লিন করে নিচ্ছি। আর তার সঙ্গে এই যে টেবিলের উপর আরও একটা ফ্লাওয়ার ভেস, তো সবটাই বন্ধুরা আজকে ক্লিন করে নিচ্ছি, কারণ কি ঝুল ঝাড়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। আর বন্ধুরা উপরে দেখো কর্নারে আরও কতগুলো মূর্তি রাখা আছে, তো সেগুলোকেও ফাইনালি এখন ক্লিন করে নিচ্ছি। মানে বুঝতেই পারছো যে ছুটির দিনেও কিন্তু শান্তি নেই, ছুটির দিনেও প্রচুর কাজ থাকে, তো এই কাজগুলোই সকালবেলা থেকে মাথায় ঘুরছিল, মানে চিন্তা ভাবনা করছিলাম যে এই কাজগুলো কমপ্লিট করব। আর এত গরমে কমপ্লিট করা মানে বিশাল ব্যাপার বন্ধুরা, মানে গরমে কোনো কাজে কিন্তু এনার্জি থাকে না, কিন্তু সবটাকে বজায় রেখে আমাদের কাজটা কমপ্লিট করতে হয়, বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের, যাদের ঘরে বাইরে সবটাই একা হাতে সামলাতে হয়। তো চলো ঝটপট এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই, তোমরা সঙ্গে থেকো। আর ফাইনালি কিছুক্ষণের মধ্যে বন্ধুরা সমস্ত কিছু ক্লিন করে ঘরটার ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পর আমি স্নানটাও সেরে ফেলেছিলাম। আর এদিকে দেখো কতগুলো কাপড় আমি কেচে নিয়েছি, তো হালকা কাপড়গুলো মেলে দিয়েছি ওই ব্যালকনিতে, আর চলে এলাম দেখো এখন এই ব্যালকনিতে। তো এখানে মশারি, তোমার দাদাভাই জিন্স প্যান্ট, মানে যে কাপড়গুলো ভারী, তো সেগুলো এই ব্যালকনিতে এখন মেলে দিচ্ছি। আর এদিকে মেয়েরও কিছু কিছু জামা ছিল, তো সেগুলো বন্ধুরা আমি সকালেই কিন্তু মেলে দিয়েছি কেচে। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি আর বেশি বড় করব না, কারণ কি যা পরিমাণে গরম পড়েছে, তো প্রচণ্ড ক্লান্তি লাগছে। আর তার সঙ্গে বন্ধুরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো, তো একটু রেস্ট করব। তো বন্ধুরা ছুটির দিনে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত আমি সংসারের যে কাজগুলো করি, তো সেগুলোই আজকের ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই।